আজকে আমরা জানব শিশুপালের জন্ম কত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বর প্রদান করেছিলেন যে তোমার শত অপরাধ আমি ক্ষমা করব, যে অপরাধের জন্য যে শত অপরাধ অর্থাৎ প্রত্যেকটা অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড অবশ্যম্ভাবী, সেই রকম অপরাধের 100টা অপরাধ আমি ক্ষমা করব। তাহলে ভগবান কেন এইরকম বর দিয়েছিলেন সেটা আমরা জানব। যখন শিশুপাল জন্মগ্রহণ করলেন চেদিরাজের বংশে, তখন শিশুপালের, আমাদের তো সবার দুটি করে নয়ন থাকে, কিন্তু শিশুপালের দুটি নয়ন ছিল না, শিশুপালের ছিল 3টি নয়ন। শুধু তাই নয়, আমাদের থাকে 2টি বাহু, কিন্তু শিশুপালের ছিল 4টি বাহু। অর্থাৎ শিশুপাল 4টি বাহু 3টি নয়ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন চেদিরাজের বংশে। জন্মগ্রহণ করে শিশুপাল গাধার মতো চিৎকার করতে শুরু করে। যখনই গাধার মতো চিৎকার শুরু করেছে, আর ওই রকম একটা বিকৃত মূর্তি, 3টি চোখ, 4টি হাত, পিতা মাতা আত্মীয় পরিজন সবাই শিশুপালের এই বিকৃত মূর্তি দেখে ভয় পেয়ে তাকে পরিত্যাগ করার চেষ্টা করে। যখন তাকে পরিত্যাগ করার জন্য সবাই উদ্যত হয়েছে, তখন আকাশ থেকে দৈববাণী, কি দৈববাণী হয় না, দৈববাণীতে বলা হয় এই শিশু শ্রীমান এবং বলশালী হবে, সুতরাং এই শিশুকে পরিত্যাগ না করে একে লালন পালন করাটাই শ্রেয়। যেই এই কথা দৈববাণীতে বলা হয়েছে, সঙ্গে সঙ্গে মা তো মাই হয়। সন্তান যেমনই হোক, কানা হোক, খোড়া হোক, অসুর হোক, ভগবানের দাস হোক, মা সেই সন্তানকে বুকে করে রাখার চেষ্টা করে। তাই এই দৈববাণী যখন হয়েছে, তখন আশপাশের আত্মীয় পরিজন যতটা না খুশি হয়েছে, সব থেকে বেশি খুশি হয়েছে মা, অর্থাৎ শিশুপালের মা, ভগবান শ্রীকৃষ্ণের পিসি। তিনি এই দৈববাণী যখন হয়েছে, তখন তিনি হাত জোড় করে প্রণাম করে বলছেন, কে দৈববাণী করেছেন আমি জানি না, তিনি ভগবান না অসুর না দেবতা আমি জানি না, তবে যেই দৈববাণী করে থাকুন না কেন, আমি তার চরণে প্রণাম নিবেদন করি। শুধু তাই নয়, প্রণাম নিবেদন করে তিনি আবার বললেন, যে দৈববাণী করলেন তিনি আমাকে আরেকটু কথা বলবেন, যে আমার সন্তান, অর্থাৎ জন্মিলে তো মৃত্যু হবে, জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। তাহলে জন্মগ্রহণ যখন আমার ছেলে করেছে, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু আমার সন্তানের মৃত্যুটা কিভাবে হবে? তখন আবার দ্বিতীয়বার দৈববাণী, যার স্পর্শে, যার কোলে উঠলে এই সন্তানের একটি চোখ, অর্থাৎ 3টি যে চোখ ছিল তার মধ্যে একটি চোখ অদৃশ্য হয়ে যাবে, 4টি হাতের মধ্যে 2টি হাত খসে পড়ে যাবে,
এটা কখন হবে না, যে ব্যক্তির কোলে উঠবে সেই ব্যক্তি হবে বিনাশকারী, সেই ব্যক্তি হবে বিনাশকারী। যখন এ কথা বলেছে দৈববাণীতে, এবার এ কথা বলার পরে কি হয়েছে না, চতুর্দিকে যখন এই শিশুর কথা প্রচার পেয়েছে, চতুর্দিকে যখন এই শিশুর কথা প্রচার পেয়েছে, তখন কি হচ্ছে না, চতুর্দিকে রাজা মহারাজারা চেদি বংশে আসছে, চেদি